মনের ময়লা তো যায় সৎ কর্মের মাধ্যমে, সৎ চিন্তার মাধ্যমে, দান ধ্যানের মাধ্যমে এবং সর্বোপরি ওপর আল্লাহর আরাধনা জপ ধ্যানের মাধ্যমে, তাই তো বন্ধুরা। আর ঘরের ময়লা যায় ঝাড়ু পোছার মাধ্যমে। মাঝে মাঝে ঘরের ময়লা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত, তাহলে ঘরের নেগেটিভিটি চলে যায়, মনেও শান্তি আসে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকাল সকাল আমি উঠে আমার সমস্ত কাজ সেরে স্টা করে চা খেয়ে দেখো নাস্তা বানিয়ে নিয়ে আসলাম। আজকে করেছি লুচি, আলু তরকারি আর লাচ্ছা সামা। এটাই আজকে আমাদের সকালে জলখাবার। সবাইকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে রান্নাঘর পরিষ্কার করে দিয়ে তারপরে আমি শুরু করব আজকে আমার ঘর পোছির মাধ্যমে। ভাবলাম যে আজকে ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন, যেমন ভাবা তেমন কাজ। বাস মাজায় কোমর বেঁধে লেগে পড়েছি ঝাড়ু পোছা। সমস্ত ঘর বাড়িগুলো হালকা হালকা মনে হলো যে ঝুল হয়েছে। ভাবলাম যে ঘরে ঝুল হওয়া একদমই খারাপ, নেগেটিভিটি জমা হয়ে যাবে। নেগেটিভিটি মানে তো তোমরা জানো, ভূত পেত আর এসব ঝগড়া ঝাঁটি মারামারি অশান্তি অভাব অনটন সমস্ত কিছু ডেকে নিয়ে আসে এই ঘরের মাকড়সার জাল। খুবই খারাপ জিনিস। এই জন্য আমি ঘরে মাকড়সার জাল একদমই রাখতে দিই না। আমি সমস্ত ঝেড়ে পুছে দেখো পরিষ্কার করে ঝাঁট দিয়ে সমস্ত এই ডালার মধ্যে রাখছি। এখন আমি বিনে এগুলো ফেলে দিয়ে আসবো। আর বাইরেটাও সুন্দর করে ঝাঁট দিয়ে দিলাম। বাইরেটাও দেখো কি সুন্দর করে একটু পরিষ্কার করে ফেলছি। এবার দেখো চলো ফাইনাল লুক দেখাই কেমন করলাম। ঘরবাড়ি মোছা টোছা হয়ে গেছে, ফ্যান ট্যানও খুব সুন্দর করে মুছে ফেলেছি। এখন কি দারুণ বাতাস হচ্ছে। সবাই বলে যে ফ্যান পরিষ্কার করলে নাকি বাতাসটা ভালো হয়, জানি না সত্যি কিনা, আমার মনে হচ্ছে সত্যিই হয়। খুব সুন্দরভাবে পরিষ্কার করলাম সমস্ত ঘরবাড়ি। দেখো কি ভাল লাগছে, একটা মনের শান্তি আসছে, প্রশান্তি আছে। সমস্ত ঘর ডাইনিং প্লেস থেকে আরম্ভ করে ছেলে মেয়ের ঘর, ঠাকুর ঘর, রান্নাঘর, সমস্ত ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝেড়ে পুছে নিয়ে একদম ঝকঝকে তক্তকে করে ফেলছি। এখন আমার সমস্ত কাজ শেষ মোটামুটি। এখন আমি স্নান করব, স্নান ধ্যান সেরে তারপরে পুজো করে যাবো রান্নাঘরে। ডাইনিং প্লেস টেসে সমস্ত কিছু মুছে ফেলছি। আর এই যে ছেলের ঘর, ছেলে তো ছোটো, ছেলে আর আমি তো একসাথে ঘুমাই। ছেলের ঘর আর কি নামেই, ও ঘরে ওর সঙ্গে আমিও থাকি। তো ছেলের ঘরটাও সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললাম। তো চলো দেখি এবার বাইরে দেখায় বাইরেটা কেমনভাবে পরিষ্কার করলাম। বাইরেটাও একটু ঝেড়ে দিয়েছি। বাইরে ওয়ালে সদর দরজাতে ঝুল রাখা একদমই উচিত না। সবসময় সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। সদর দরজা দিয়েই মা লক্ষ্মীর প্রবেশ ঘটে, সবাই জানে। তারপরে আর কি বললাম, একদম পরিষ্কার করে ফেললাম, মুছেও দিয়েছি। এই যে ময়লাগুলো এখন আমি নিয়ে যাব বিনে ফেলবো। আর এই যে জলটাও ফেলে দেবো, ঘর মোছার জলটা। যারা এই দেখো কি সুন্দর ঝকঝকে আলো। তো চলো যাই, এখনকার মতো যাই, টাটা। চান ধান করে আসছি সুন্দরভাবে, তারপরে তোমাদের সামনে ফ্রেশ হয়ে এ দেখো স্নান টান সেরে ফেলছি, চলে আসলাম ঠাকুর ঘরে। আজকে তো সোমবার, বাবা ভোলানাথের উদ্দেশ্যে। এ দেখো কী সুন্দর অপরাজিতা ফুটছে আমার গাছের। আর এই যে লাল জবাটা মা তারাকে দিব। আর এই যে ফলমূল বেরিয়ে নিচ্ছি। আর এই যে আতপ চাল একটু প্রদীপের মধ্যে দিয়ে দিব, দিতে হয় নাকি প্রদীপে, খুব ভালো, এটা শুভ। তো এই বাবার উদ্দেশ্যে একটা প্রদীপ জ্বালিয়ে নিলাম। এই দেখো আমার বাবা ভোলানাথ, দেখছো। তো আমি এখন পূজাটা সম্পূর্ণ করে নেব। বাবা সবার মঙ্গল করুক, কৃপা করুক, বাবার আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক, এই কামনাই করি। তো চলো পূজাটা ঝটপট সেরে তারপরে রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে। চলে এলাম রান্নাঘরে। সোমবার জন্য কিন্তু আমরা নিরামিষ খাই না। আমরা নিরামিষ খাই শনিবার, বৃহস্পতিবার, মঙ্গলবার, এই 3 দিনই খাই। সোমবারে খাইনি, হয়তো অদূর ভবিষ্যতে খাবো, এখনও আপাতত খাচ্ছি না। এই তো আমি মাংস চানের আগে মিনিট করে রেখে গেছিলাম। ভাতটা তো হয়ে গেছে, দেখো লাল লাল চিকেন আলু দিয়ে। বেশি কিছু করলাম না, মোটামুটি 5টা বেজে গেছে। বুঝতেই পারছো বাড়িঘর পরিষ্কার করতে কতটা সময় লাগে, যারা করে তারা সবাই জানে। এই তো আমাদের খাওয়া দাওয়া এখন শুরু করব। যে ছেলে মেয়েদের খেতে দিয়ে দিচ্ছি, ওরা বসে বসে সামস দেখছে। আর এই যে ওরা খাওয়া শুরু করলো। এক তরকারি ভাতই করলাম, যেহেতু সময় নেই। রাত্রে আবার রুটি করব, রুটির সঙ্গে একটা তরকারি করে দেবো, তাহলে হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি। যে যেখান থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ মতো সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।